নির্বাচন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা ও দ্বিধা কাটিয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৫ আগস্ট ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তির দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ভাষণেই তিনি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র। নির্বাচন কমিশনের সাথে সমন্বয়ের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোট গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, যা প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সরকারিভাবে জানানো হবে। নির্বাচনের সময়সীমা ও রোডম্যাপ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দলগুলোর একটি প্রধান দাবি ছিল। সরকারি ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন এবং ভোটের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময়রেখা তুলে ধরবেন। এছাড়া অভ্যুত্থানের পর সরকারের নেয়া রাষ্ট্রীয় সংস্কার, যুদ্ধাপরাধ ও রাজনৈতিক সহিংসতার বিচার প্রক্রিয়ার অগ্রগতি এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে। ৫ আগস্টের ভাষণের আগে সরকার জুলাই সনদ প্রকাশ করার পরিকল্পনা করছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের অধীনে এই সনদে থাকবে অভ্যুত্থানের পটভূমি ও কারণ, অন্তর্বর্তী সরকারের মূলনীতি ও নীতিগত অবস্থান, রাজনৈতিক সংস্কার, বিচার ও নির্বাচন সংক্রান্ত মূল অঙ্গীকারগুলো। সরকারি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে নন, বরং তিনি চান আগামী ২-৩ মাসের মধ্যেই সরকারের মৌলিক কাজগুলো শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে দায়িত্ব শেষ করতে। ৫ আগস্টের ভাষণ তাই শুধু একটি নির্বাচনের সময় ঘোষণা নয়, এটি হবে গণ আন্দোলনের লক্ষ্যের বাস্তবায়নের প্রতিশ্রুতি, অন্তর্বর্তী সরকারের সফলতা ও দায়বদ্ধতার পর্যালোচনা এবং রাজনৈতিক অনিশ্চয়তার সমাপ্তি ঘটানোর দিক নির্দেশনা। এমন পরিস্থিতিতে পুরো জাতির চোখ এখন ৫ আগস্ট দিনটির দিকে তাকিয়ে। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।